বেঁচে যাওয়া কলা কিংবা নষ্ট হয়ে যাচ্ছে এমন কলা ফেলে না দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন এই বানানা মিল্কশেক। ঠান্ডা ঠান্ডা এই মিল্কশেক যে কতটা মজার, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই আমরা ঠান্ডা ঠান্ডা যে কোনো জুস খেতেই কিন্তু ভীষণ পছন্দ করি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বাসায় দুটি কলা ছিল আর কলাগুলি কেউ খাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এই হেলদি জুসটি বানিয়ে নিই খুব সহজেই, তাহলে কিন্তু বাচ্চারাও খাবে আর এটা হেলদিও বটে। তো তার জন্য দুটি কলা আমি ছুলে নিয়ে এগুলিকে পিস পিস করে কেটে নিচ্ছি, তাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা ইজি হবে। আর আমি কিন্তু কলা দিয়ে ট্রাই করছি, আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু ম্যাঙ্গো দিয়েও ট্রাই করতে পারেন, কারণ এখন আমের সিজন আর আম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো আম দিয়েও কিন্তু সেম ওয়েতে আপনারা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিতে পারেন। তো কলাগুলিকে এভাবে কেটে নিলাম। তো এদিকে আমি একটি ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি, আর জাগে আমি এখন কেটে রাখা কলাগুলিকে নিয়ে নিচ্ছি। আর এই গরমকালে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা যে কোনো জুস কিংবা মিল্কশেক খেতে ভীষণ পছন্দ করি। তো কলাগুলিকে আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিলাম, আর আগে থেকে জাল করা গরুর দুধ আমি ঠান্ডা করে নিয়েছি, আর সেটা কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। আর কিছু কাজু বাদাম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কয়েক ধরনের বাদাম অ্যাড করে নিতে পারেন, আবার চাইলে আপনাদের হাতে কাছে যে বাদাম থাকে সেটাও অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কলা যেহেতু অনেক মিষ্টি, তাই আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি। আবার চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে মধুটাও কিন্তু ইউজ করতে পারেন। কিছু বরফ কুচি অ্যাড করে দিলাম, আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা বরফ কুচিটা অ্যাড করে নিতে পারেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার। আবার চাইলে এর সাথে কিন্তু খেজুরটাও অ্যাড করে ব্লেন্ড করে নিতে পারেন। আসলে ড্রাই ফ্রুটসগুলি কিন্তু আপনাদের পছন্দ মতো এর সাথে অ্যাড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখন সার্ভ করে নিয়েছি, আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো আমি ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ডেকোরেটেড করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু উপরে এইভাবে ডেকোরেটেড করে নিতে পারেন, তাতে দেখতে অনেক সুন্দর লাগে। আর আমরা যদি সাধারণ খাবারগুলিও একটু ডেকোরেটেড করে নিই, সেটা কিন্তু অসাধারণ লাগে। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু এ ধরনের আরও বিভিন্ন ধরনের জুসের রেসিপি এবং মিল্কশেকের রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কোনো একটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।